এই রাখিটা আমার কাছে খুব স্পেশাল। কোকো তো মিষ্টি লাগছিল না ওমাকে দেখতে, আরো চুপ করেছিল যখন আমি ওকে রাখি পড়াচ্ছিলাম। আচ্ছা তুমি একটু বসো, একটু বসো 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 বসো। মা বলে যে সকালবেলা একদম খালি মুখে বেরোনো যাবে। আমার না মাঝে মাঝে সত্যিই মনে হয় আমার মাথাটা না খারাপ আছে। হাই এভরিওয়ান, আমার নাম সুচরিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে হচ্ছে রাখি, তো আমি ভাবলাম যে আজকে রাতের বেলা ভিডিওটা স্টার্ট করি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো চলো শুরু করি। এখন বাজে রাত 11:10। আমার এখন একটা ছোট্ট মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করে আমি এখন ঘুমিয়ে যাব। কালকে আমার একটু সকালবেলায় বেরোনোর আছে, মানে আমি হয়তো 6:45 নাগাদ বেরিয়ে যাব। তখন ভিডিওটা স্টার্ট করার টাইম পাবো না হয়তো, সেই জন্য ভাবলাম যে এখনই স্টার্ট করি। কেন বেরোবো সকালে, কোথায় যাব, কি করছি, সব তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবোই। এখন তাড়াতাড়ি শেষ করে নি কাজটা, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আজকে দুপুরেও একটু ঘুমাতে পারিনি। আমার না মাঝে মাঝে সত্যিই মনে হয় আমার মাথাটা না খারাপ আছে। কালকে আমাকে সকালে উঠতে হবে, মানে 6:45 নাগাদ যদি আমাকে বেরোতে হয়, তাহলে আমাকে মোটামুটি 6টায় তো আমাকে ঘুমটা থেকে উঠতেই হবে। এখন বাজে 12:30। অ্যান্ড গেস হোয়াট, আমি ঘুমাচ্ছিলাম, মানে আমি শুয়েছিলাম ঘুমাবো বলি, তো আমি রিল স্ক্রোল করছিলাম। করতে করতে আমি একটা ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি মুভি একটা ছোট্ট সিকোয়েন্স রিলে দেখেছি। এবার আমার খুব ইচ্ছে করছে যে মুভিটা দেখি। আমি ফোনে চালিয়েছিলাম, তারপর মনে হলো যে ল্যাপটপে দেখতে ইচ্ছা করছে। আর এখন মোটামুটি 20-25 মিনিট মতন হয়ে গেছে যে আমি মুভিটা দেখছি। আর মুভিটা হচ্ছে 2.5 ঘন্টার। মানে আমার ঘুম পাচ্ছিল এতক্ষণ, এখন আর আমার ঘুম পাচ্ছে না। এখন আমার ইচ্ছে করছে মুভিটা দেখি। আমি ভিডিওটা করার জন্য আমি লাইটটা অন করলাম। আমি জানি আমি রিগ্রেট করবো, বাট কি করবো, আমার সিনেমাটা দেখতে ইচ্ছে করছে। তোমরা কারা এরকম আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, নয়তো আমার মনে হয় আমি একাই এরকম পাগল। টুমরো আই এম গোনা রিগ্রেট, আই নো, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজকে রাখি, তো আমি সকালবেলা ওরকম 6টা নাগাদ ঘুম থেকে উঠে গেছি। কিছুতেই চোখ খুলছিল না, কারণ কালকে মানে লাকিলি আমি তাও সিনেমাটা পুরো দেখে আমি ঘুমাইনি। আমি মোটামুটি ওরকম কত লাস্টে আর 30-35 মিনিট মতন বাকি ছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর চোখটা খুলে ল্যাপটপটা সাইডে রেখে তারপর আমি ঘুমালাম। আর ভাগ্যিস, কারণ 6টার সময় আমার জাস্ট চোখ খুলছিল না। 6:15 আমি অ্যালার্ম দিয়ে আবার ঘুম থেকে উঠেছি। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, এখন জাস্ট বেরোবো। তোমাদেরকে বলি যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমার 2 বন্ধুকে আমি রাখি পড়াই, আর আমার ভাই আছে, মানে শুভর একটা ভাই আছে, ওকেও আমি রাখি পড়াই। এখন আমি শুভদের বাড়িতেই যাব। এবারে একটু অসুবিধার কারণেই এত সকালে জিনিসটা করা হয়েছে, সবারই সুবিধা হবে তাতে। এখন আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটু চা বিস্কুট খাবো, খেয়ে বেরোবো, কারণ মা বলে যে সকালবেলা একদম খালি মুখে বেরোনো যাবে না। এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, সিম্পল একটা কুর্তি পরেছিলাম। সকালবেলা খুব একদমই সাজিনি বলতে গেলে। টোটো বুক করে নিয়েছিলাম ডিরেক্টলি ওর বাড়ি যাওয়ার জন্য। ওদের বাড়িতে গিয়ে আমি সবাইকে রাখি পরালাম, আমরা অনেক গল্প করলাম, ছবি তুললাম। কাকিমার লুচি আলুর দম বানিয়েছিল, খেয়ে দিয়ে তারপর আমি বাড়ি চলে এসেছি। আমার বাড়িতে মা আমাকে সব থেকে প্রথম রাখি পরায়, আর এই রাখিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ফুলের রাখি পরতে আমার খুব ভালো লাগে। প্রত্যেকবার মা ঠাকুরের জন্য একটা এরকম রাখি আনে আর আমার জন্য আনে। মাকে আমি সকালেই পরিয়ে দিয়েছিলাম, বাবাকে পরিয়েছিলাম তখনই, তো সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি, কিন্তু আমিও মাকে রাখি পরিয়েছি। আমি দাদাকে আগে রাখি পরিয়ে নিলাম, কারণ আমি যখন দাদাকে রাখি পরাছিলাম তখন মনি উমাকে রেডি করছিল। তারপর বৌমনিকেও রাখি পরালাম, উমাকেও রাখি পরালাম। এত মিষ্টি লাগছিল না উমাকে দেখতে, আরো চুপ করেছিল যখন আমি ওকে রাখি পরাচ্ছিলাম। ক্লিপটা শুধু পরাতে দেয়নি, যেটা ওর রাখি গিফট ছিল। তারপর তোমরা আগেও দেখেছো আই গেস ব্লগে, যে আমাদের বাড়ির নিচে একটা ফ্যামিলি ভাড়া থাকে, ওরা আমাদের ফ্যামিলি মতোই হয়ে গেছে। তো ওই ভাইটাকে আমি রাখি পরিয়েছিলাম, আর উমাও রাখি পরিয়েছিল। এটা উমা প্রথম কাউকে রাখি পরালো, তো ও দিনটা প্রচন্ড মজা করে ভালোভাবে কাটিয়েছে। এখন বাজে 12টা, মানে সবাইকে রাখি পরানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সকালের দিকে একটু রাশ মতন ছিল, কিন্তু তারপর সব ভালো মতন হয়ে গেছে। এখন আমার এডিটিংয়ের কিছু কাজ আছে, ওটা আমি কমপ্লিট করে নেবো, দেন আমার বিকালবেলা বেরোনোর আছে। এখন বাজে 4:30 মতন, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে এত সকালে ঘুম থেকে ওঠা হয়েছিল না, মানে দুপুরবেলা খেয়ে উঠেই খুব ঘুম পাচ্ছিল। আর আজকে দুপুরের খাবারটাও এত ভালো হয়েছিল, পোলাও আর আলুর দম হয়েছিল। সেই ক্লিপিংসটা নিতে ভুলে গেছি। তো এখন আমি রেডি হব। তোমাদেরকে তো জানানোই হয়নি যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি আজকে আমার একটা বন্ধুর বাড়ি যাচ্ছি। মানে আমাদের খুব কম দেখা হয়, কারণ আমার বাড়ি ওর বাড়ির থেকে অনেকটা দূরে।
তাই অনেক দিন বাদে ফাইনালি আমাদের দুজনেরই টাইম হয়েছে। তো এখন আমি যাবো ওর বাড়িতে, আজকের রাতটা থাকবো। মানে এখন বাজে 4:30 মতন, কিন্তু আমার বেরোতে বেরোতে ওই 5টা 15-20 মতন হবে। তারপর আজকের দিনটা থাকবো, কালকের দিনটা থাকবো, সোমবার দিন আমি বাড়ি ফিরবো। তো অনেক দিন মানে অনেক মাস পর দেখা হচ্ছে, আমি ভীষণ এক্সাইটেড। এই মুহূর্তে আমার চোখটা একটু ঘুম ঘুম রয়েছে। তো এখন রেডি হই, তারপর বেরোবো। আমি রেডি পুরো। বাইরে এখন প্রচণ্ড রোদের তাপ, গরম লাগবে, আমি ওই জন্য চুল একদম বেঁধে নিয়েছি, ফুললি রেডি। ওই এখন কটা বাজে? এখন বাজে 5:05। আমি ওই 5:15-20 নাগাদ বেরোবো। এবার মজা হচ্ছে, এবার ঘুমটা কেটেও গেছে চোখ থেকে। এবার মজা হচ্ছে, বহু মাস পরে দেখা হবে। আই এম নট শিওর কি ও ব্লগে আসবে কি আসবে না, কারণ ও খুব ক্যামেরা চাই। আমি ট্রাই করব। এখান থেকে যাব একা, তারপর একটা জায়গায় গিয়ে ওর সঙ্গে দেখা হবে, তারপর আমরা দুজন একসঙ্গে ওর বাড়ি যাবো। আচ্ছা তুমি একটু বসো, একটু বসো 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 বসো। শান্ত শান্ত শান্ত। গুড মর্নিং এভরিওয়ান। জানি কালকে একদমই ব্লগ করা হয়নি, মানে লাস্ট ক্লিপ আমার খেয়ালও নেই। আই গেস ট্রেনিংয়ে করে আসছিলাম তখন নেওয়া হয়েছে। বলে এতদিন পর দেখা হয়েছে যে মানে গল্প করতে এত বিজি, আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করছিলাম। আর তারপর আমার ফোনে চার্জটাও ছিল না। একদিনের সঙ্গে দেখা করবে, দাঁড়াও। ওর নাম হচ্ছে কোকো। আমি যখন থেকে এসছি তখন থেকে আমার সঙ্গে সঙ্গে রয়েছে, খুব মিষ্টি। যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে মনে হয় ওই 8টার মতন। এখন ফ্রেশ হবো, কোথাও বেরোবো না, মানে একসঙ্গেই দেখা হয়েছে, বাড়িতেই থাকবো, আড্ডা দেবো। দেখি কী করি, দেখাবো তোমাদেরকে। আজকে আমি ভুলবো না ব্লগ করতে। এখন বাজে দুপুর 3টে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট আমি এখন একটা মুভি দেখছি আমরা, সিনেমাটার নাম হচ্ছে দ্য কল অফ দ্য ওয়াইল্ড। আমি ফার্স্ট টাইম দেখছি ডগের মুভি। আমি এর আগে একটাই দেখেছি, চার্লি। বাট আমি খুব কেঁদেছিলাম লাস্টে সিনেমাটা দেখে। বাট এটার আমাকে বললো রিভিউ যে এরকম না। তো দেখছি সিনেমাটা এখন। এটাই আপাতত দেখবো। দেখা এখনও বাকি আছে অনেক, মানে 40 মিনিটে আছি, আর সিনেমাটা হচ্ছে 1 ঘন্টার, আর নয়তো 1 ঘন্টা হয়তো বাকি আছে এরকম। দেখে ইচ্ছে হচ্ছে একটু ঘুম দেওয়ার। ভেবেছিলাম বেরোবো, কিন্তু এত রোদ এত রোদ, সম্ভব নয়, মাথা ঘুরে পড়ে যাবো। তার থেকে আমি ঘরে খুব ভালো আছি, সিনেমাটা এনজয় করি। হ্যালো। তো আমি জানি খুব কম ব্লগ করা হচ্ছে, কিন্তু আসলে এতদিন বাদে দেখা হয়েছে। আর আমি ওকে ব্লগে আনছি না, কারণ ও ক্যামেরায় আসতে চায় না, ক্যামেরা শাই। তো আমরা সন্ধ্যাবেলায় মোটামুটি 7টা নাগাদ ঘুম থেকে উঠলাম। লাস্ট ক্লিপ দেখেছো তোমরা যে আমি সিনেমা দেখছি, সিনেমাটা শেষ হওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। সিনেমাটা সত্যিই খুব ভালো, দ্য কল অফ দ্য ওয়াইল্ড। তোমরা যারা দেখো তারা ডেফিনেটলি দেখো। এখন ম্যাগি খেলাম, খেয়ে এখন একটু নর্মাল গল্প করছি, মানে প্রচুর গল্প শেষই হচ্ছে না, এত গল্প রয়েছে। আর শুধু আজকের দিনটাই রয়েছে, কাল 7টা নাগাদ বেরিয়ে যাবো সকালে। এটাই, মানে বেসিক কিছুই করছি না, মানে একই জায়গায় আমাকে বসে থাকতে দেখবে, শুধু গল্পই করে যাচ্ছি। খুব ভালো লাগছে, মানে কালকে থেকে আবার এই নর্মাল কাজ শুরু। কিন্তু আমি বহুদিন বাদে যেন, মানে এ তো বহু মাস বাদেই দেখা হলো, কিন্তু মনে হচ্ছে আমি অনেক দিন বাদে বাড়ি থেকে বেরোলাম না। তো ওরম বাড়ি থেকে বেরোনো হয় না যে আমি ঘুরতে বেরোচ্ছি আর বাড়ি ঢুকে যাচ্ছি। ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড মানে রোদের তাপ উঠেছিল আজকে, প্রচণ্ড গরম লাগছিলো। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে কেমন যায় না, আমি হাঁচি দিচ্ছি সরি। তো এটাই, এখন এমনি গল্প করছি। এই কোকো চিৎকার করবে, আমি তো তোকে বাইরে পাঠিয়ে দেবো। The next day. উইকেন্ডটা বেশ ভালোই কাটলো, কিন্তু এবার বাড়ি ফিরতে হবে, আবার কাজ নিয়ে বসতে হবে। তাই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এমনি যা রোদ উঠছে এখন সকালবেলা, তাই ভাবলাম যে বেকার যেতেই যখন হবে দেরি করে লাভ নেই। আমি 7টা নাগাদ ওর বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, আর এই মোটামুটি 9:30 নাগাদ বাড়ি পৌঁছে গেছিলাম। ট্রেনও ফাঁকাই ছিল, ওই জন্য খুব একটা অসুবিধেও হয়নি। আর ওই দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য বাড়ি ফিরেই আগে স্নান করে শিব ঠাকুরের পুজো করে নিলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।